জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদে মানববন্ধন অনুষ্ঠিত। মানববন্ধনে বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের শূন্যপদে বদলি নীতিমালা ২০২৪ প্রকাশিত হয়েছে। এর জন্য শত সহস্র কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অন্তর্বর্তীকালীন সরকার ও মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতি। আমরা স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসার বাংলা, ইংরেজি, গণিত, জীববিজ্ঞান, কৃষি, ভৌতবিজ্ঞান, সমাজবিজ্ঞান, তথ্য প্রযুক্তি ইত্যাদি বিষয়সমূহের শিক্ষক। আমরা বদলি নীতিমালার মাধ্যমে জেনেছি যে স্ব অধিদপ্তর স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে। কিন্তু আমাদের প্রথম থেকেই দাবি ছিল অধিদপ্তর নির্বিশেষে শূন্যপদে বদলি চালু করা। স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের সাধারণ শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য বদলি সিস্টেমের সাথে ইন্টিগ্রেশন করে সফটওয়্যার আপডেটের মাধ্যমে ইন্ডেক্সধারী শিক্ষকদের সমপদ সম স্কেলে শিক্ষা মন্ত্রণালয়ের যে কোনো অধিদপ্তরের প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ দান অতীব জরুরি। এনটিআরসি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সধারী শিক্ষকবৃন্দের শূন্যপদে বদলি নীতিমালা ২০২৪ সংশোধন পূর্বক সকল বৈষম্য দূর করে মাদ্রাসা ও কারিগরি থেকে স্কুল কলেজে এবং স্কুল কলেজ থেকে মাদ্রাসা ও কারিগরিতে যাওয়ার জন্য একই সফটওয়্যার অথবা ইন্ডেক্স ট্রান্সফারিংয়ের মাধ্যমে দ্রুত বদলির ব্যবস্থা চালু করতে হবে। এই সময় তারা ৬টি দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো: ১. এনটিআরসি এর মাধ্যমে অধিদপ্তর নির্বিশেষে শূন্যপদে বদলি কার্যকর করা যেতে পারে। এই ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। ২. বদলির ক্ষেত্রে স্কুল, কলেজ থেকে মাদ্রাসায় ও কারিগরিতে এবং মাদ্রাসা ও কারিগরি থেকে স্কুল, কলেজে সমপদ অথবা সম স্কেলে একই সফটওয়্যারের মাধ্যমে বদলি চালু করা যেতে পারে। অথবা মাদ্রাসা কারিগরি হতে মাওসী অধিদপ্তর এবং মাওসী অধিদপ্তর হতে মাদ্রাসা কারিগরিতে সাধারণ শিক্ষকদের সমপদ সম স্কেলে ইন্ডেক্স ট্রান্সফারিংয়ের মাধ্যমে বদলির ব্যবস্থা করা যেতে পারে। ৩. শূন্যপদে বদলি নীতিমালা ২০২৪ এর ৩.১৬ ধারা সংশোধন করে ৪০ ভাগ রাখা যেতে পারে। ৪. স্কুল, কলেজের তুলনায় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা খুবই নগণ্য। একজন স্কুল, কলেজে নিয়োগপ্রাপ্ত শিক্ষক তার বাড়ির কাছাকাছি মাদ্রাসায় সমপদ শূন্য থাকলেও অধিদপ্তর আলাদা হওয়ায় বদলি হতে পারবে না। অনুরূপভাবে মাদ্রাসায় নিয়োগপ্রাপ্ত একজন জেনারেল শিক্ষক বাড়ির কাছাকাছি স্কুল, কলেজে সমপদ শূন্য থাকা সাপেক্ষেও বদলি হতে পারবে না। এজন্যই মাদ্রাসা ও কারিগরি জেনারেল শিক্ষকদের স্কুল, কলেজে বদলি করা যেতে পারে। ৫. বদলির ক্ষেত্রে কোনো কোটা অনুসরণ না করে সর্বপ্রথম দূরত্ব, মেধা ও সিনিয়রিটি অনুসরণ করা যেতে পারে। এবং ৬. বদলির ক্ষেত্রে আবেদন ফি ১,০০০ টাকা বা তার চেয়ে বেশি করা যেতে পারে। তাহলে বদলির ক্ষেত্রে সরকারের কোনো ব্যয় হবে না, বরং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।